আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, যারা আইপিএস কিনেছেন অথবা কিনবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আইপিএস কিনবেন কিন্তু আইপিএস সম্পর্কে বা আইপিএস মেশিন, ব্যাটারি, আইপিএস এর কিভাবে কানেকশন করতে হয় সেই সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি দুটি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে হচ্ছে আইপিএস মেশিন সম্পর্কে ফুল ডিটেলস, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে আইপিএস মেশিন কেনার পরে কিভাবে নিজেই ঘরে বসে সেটি সেট আপ করবেন, মানে নিজে সেটি বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ করে তার সুবিধা ভোগ করবেন। তখন চলুন শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যে মেশিনটি দেখাচ্ছি, এই মেশিনে এখানে কিন্তু কয়েকটি অপশন রয়েছে। প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনাকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম মেইনস লেখা রয়েছে। এটা হচ্ছে একটা প্লাগের চিহ্ন, মানে আপনি আইপিএস মেশিনটা কেনার পরে যখন বিদ্যুৎ লাইন সংযোগ দিবেন, মানে ইনপুট কানেকশন করবেন, তখন এটা জ্বলে উঠবে এবং সেটা কিন্তু জ্বলে আসে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং। এই চার্জিং লাইটটা তখনই জ্বলবে যখন আপনার ব্যাটারি চার্জ হতে থাকবে। যখন চার্জ হওয়া কমপ্লিট হবে তখন এই বাতিটি নিভে যাবে, আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটি জ্বলে উঠবে। তার মানে হচ্ছে যখন ব্যাটারি চার্জ প্রয়োজন হবে ঠিক তখনই জ্বলবে, চার্জ সম্পূর্ণ হয়ে গেলে অফ হয়ে যাবে। তো আপনারা খেয়াল করবেন যে এটি অন অফ হচ্ছে কিনা। যদি সবসময় জ্বলেই থাকে তাহলে কিন্তু সমস্যা, আবার যদি একবারে না জ্বলে তাহলেও সমস্যা। এটি খেয়াল করতে হবে যে যখন চার্জ হচ্ছে তখন জ্বলবে এবং যখন চার্জ কমপ্লিট তখন অফ হয়ে যাবে। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইকো। এই ইকো মানে হচ্ছে এই আইপিএস এর একটি মুড। এখানে ইকো মুড মানে হচ্ছে যে আপনার বাসাবাড়ির যে লোডগুলো সেটা বিদ্যুৎ চলে যাওয়ার পরে একটু সময় গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে আইপিএসে ব্যাকআপ নেবে। এই মোডে থাকলে সেটা হচ্ছে ইকো মোড। তারপর হচ্ছে ইউপিএস মোড। ইউপিএস মোড হচ্ছে আপনার বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই আপনার লোডগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি কম্পিউটার, পিসি বা ল্যাপটপ যা কিছু চালান তখন কিন্তু কোনো ব্যাকআপ টাইম নেবে না। জাস্ট কয়েক সেকেন্ড আপনার পিসি বা কম্পিউটার বন্ধ হবে না, সাথে সাথে চালু হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না বিদ্যুৎ যে চলে গেছে। আর যদি এই মোডটা অন করা থাকে তাহলে কিন্তু আপনার পিসি বা কম্পিউটার, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, আবার চালু হবে। আর এই মোডটা দেওয়া থাকলে আপনার সাথে সাথেই চালু হয়ে যাবে, বন্ধ হবে না। এখানে দেখতে পাচ্ছেন লো ব্যাটারি। এই লো ব্যাটারি মানে হচ্ছে যখন আপনার আইপিএস ব্যাটারি খরচ হয়ে গেছে তখন এটা লো সিগন্যাল দেবে, আর লো সিগন্যাল দিলে সাথে সাথে আপনার লোড কমিয়ে ফেলতে হবে বা ওকে রেস্ট দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওভারলোড। ওভারলোড মানে হচ্ছে আপনি যে লোড ব্যবহার করতেছেন, মানে যেই সমস্ত লাইট, ফ্যান বা যা কিছু সংযোগ দিয়েছেন তা আইপিএসের ক্ষমতার বাইরে চলে গেছে। এই ওভারলোড আসার সাথে সাথে আপনার লোড কমাইতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। আপনি যদি লাইট, ফ্যান চালু রাখেন তাহলে কিছু লোড কমিয়ে দিলে দেখবেন এটি বন্ধ হয়ে গেছে। আর ব্যাটারি লো আসার সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনার চার্জ শেষ হয়ে গেছে, সাথে সাথে লোড কমাবেন অথবা বন্ধ করে দিবেন। আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফের সুইচ। আপনি এই সুইচটা পুশ করে অফ করবেন এবং অন করবেন। আর যখন এই মোডটা চেঞ্জ করবেন তখনও কিন্তু এই সুইচটা দিয়ে করতে হবে। সেটা কিভাবে করবেন? আপনার অন অফ করার জন্য শুধু একটা পুশ দিলে যথেষ্ট, কিন্তু যখন মুড চেঞ্জ করবেন তখন কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে, তখন দেখবেন যে মুডটা চেঞ্জ হয়ে গেছে। এই সুইচের হচ্ছে দুটি কাজ। তাহলে বন্ধুরা, আইপিএস মেশিনের সামনের যে ফাংশনগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে নিলাম। এখন আমি আইপিএস মেশিনের পিছনের কিছু অংশ আপনাদেরকে দেখাবো, কিভাবে ইনপুট আউটপুট কানেকশন দিতে হবে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, চলুন জেনে নিই। বন্ধুরা, এখন মেশিনের পিছনের অংশ দেখতে পাচ্ছেন। মেশিনের পিছনের অংশ আমি আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি। এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এই কেবলটা হচ্ছে ইনপুট কেবল। এই কেবলের মাধ্যমে ফিউজের নিচে, লক্ষ্য করুন ফিউজের নিচে যে কেবলটা, এটা হচ্ছে আইপিএস এর ইনপুট কেবল। মানে এটা হচ্ছে বিদ্যুৎ লাইনে সংযোগ দিতে হবে 220 ভোল্ট, একটা ফেজ একটা নিউট্রাল, এটাতে সংযোগ দিতে হবে, তাহলে আইপিএস মেশিনে ইনপুট পাওয়ার পাবে। এটা হচ্ছে একটা ফিউজ অপশন। আপনার এই আইপিএসে যদি কোনো প্রকার শর্ট সার্কিট বা কোনো ভুল কানেকশন হয়, ওয়ারিং হয়, তখন এই ফিউজটা কেটে যাবে। প্রত্যেকটা আইপিএসে একটা এক্সট্রা ফিউজ দেওয়া থাকে। তো যদি আইপিএসের লাইন না পায় বা কোনো সমস্যা হয়, ফিউজটা খুলে প্রথমত দেখবেন যে ফিউজটা ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন একটা কালো কেবল, এখানে দেখতে পাচ্ছেন একটা লাল কেবল। এই কালো কেবল এবং লাল কেবল হচ্ছে ব্যাটারিতে চলে যাবে। কালো কেবলটা হচ্ছে ব্যাটারির মাইনাস এবং লাল কেবলটা হচ্ছে ব্যাটারির প্লাসে কানেকশন হবে।
আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাগ, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটে হচ্ছে আপনার একটা প্লাগ ব্যবহার করতে হবে, কারণ এখানে আইপিএসের সাথে অরিজিনাল একটা সকেট দেওয়া আছে। আপনি একটা প্লাগ কানেকশন করে আপনি লোডে নিয়ে যাবেন। এখন এই প্লাগটা, এখানে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে মনে রাখার জন্য অবশ্যই বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনার এই বিষয়টি খেয়াল করবেন, যারা নিজেরা আইপিএস বাসায় ব্যবহার করেন বা নিজে কানেকশন করবেন, সে এই যে প্লাগটা, এটা হচ্ছে নিউট্রাল নেবেন না, শুধু ফেজটা নেবেন। আউটপুটের জন্য শুধু ফেজটা নেবেন। এবং এই প্লাগটা খোলার পরে আপনি দেখবেন যে দুটি পয়েন্ট থাকে, একটা ফেজ একটা নিউট্রাল। আপনি টেস্টার দিয়ে দেখবেন যে কোনটাতে ফেজ বাতি জ্বলতেছে। এই প্লাগের ওই অপশনে হচ্ছে আপনি এই কেবলটা কানেকশন করবেন। অবশ্যই সেটা ডান পাশে হবে। আপনি তারপর আপনার আইপিএস চেক করে নেবেন, অবশ্যই ডান পাশে হওয়ার কথা। শুধু যদি ডান পাশেই হয় তাহলে আপনি এই কেবলটাও ডান পাশের পিনের সাথে কানেক্ট করে তারপরে হচ্ছে এখানে কানেকশন করবেন। মোটামুটি এই ছিল ব্যাক পার্ট, আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে ব্যাটারি সম্পর্কে কিছু বলি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি, ব্যাটারি যখন রাখবেন তখন একটা বিষয় খেয়াল করবেন, সরাসরি ফ্লোরের সাথে কিন্তু রাখবেন না, অবশ্যই এর মাঝে একটা পার্টিশন থাকতে হবে। আপনি লক্ষ্য করুন, আমি কিন্তু একটা কাঠের পিঁড়ি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এসে কাঠের একটা পিঁড়ি ব্যবহার করছি। তো আপনি যখন ব্যাটারি রাখবেন সরাসরি ফ্লোরে রাখবেন না, একটা কাঠ বা দুইটা কাঠ দিয়ে উঁচু করে তারপরে ব্যাটারিটা রাখবেন। যদি সরাসরি ফ্লোরিং করেন তাহলে হচ্ছে আপনার ব্যাকআপ পাবে না, চার্জ কমে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে ব্যাটারির যে টার্মিনাল, এই কানেকশনগুলো খুব শক্ত করে লাগাবেন, লুজ থাকা যাবে না। এবং অবশ্যই প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস লাগাতে হবে, মানে যেখানে মাইনাস রয়েছে সেখানে কালো কেবল এবং যেখানে প্লাস রয়েছে সেখানে লাল কেবল কানেকশন করতে হবে এবং খুব শক্ত করে আটকাতে হবে, কোনো প্রকার লুজ রাখা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সাদা টেপ পেঁচিয়ে দিয়েছি, এর কারণ হচ্ছে বাসা বাড়িতে অনেক সময় বাচ্চারা থাকে, কেউ যদি এই যে কালো এবং লাল এই দুটি পয়েন্টে যদি স্টিলের চামিচ বা মেটাল কোনো কিছুর মাধ্যমে শর্ট করে দেয়, একটার সাথে আরেকটা কানেকশন তৈরি করে দেয়, ব্রিজ তৈরি করে দেয়, তাহলে কিন্তু এখানে ফায়ারিং হবে এবং বড় ধরনের একটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য দেখতে পাচ্ছেন আমি অবশ্যই টেপ পেঁচিয়ে দিয়েছি, যে হাত দিলে অথবা কোনো মেটাল দ্বারা স্পর্শ করলে সরাসরি এর সাথে কানেক্টেড হবে না। তো বন্ধুরা, যারা আইপিএস কিনবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে নিজেই কিন্তু সেট আপ করতে পারবেন। আর যদি আপনি এরপরেও সেট আপ করতে না পারেন তাহলে অবশ্যই একজন মিস্ত্রির পরামর্শ নেবেন। মিস্ত্রি আসলেও আপনার যদি এই জিনিসগুলো জানা থাকে তাহলে কিন্তু মিস্ত্রি কাজ করলেও আপনি ফলো আপ করতে পারবেন যে তার কাজগুলো ঠিকমতো রুলস অনুযায়ী হচ্ছে কিনা। এবং আপনি বলতে পারবেন যে ভাই ব্যাটারির এই জায়গাটা ভালো করে টাইট দেন, সে লুজ রেখে চলে যাচ্ছে নাকি টাইট দিচ্ছে। তারপরে হচ্ছে ব্যাটারিটা সরাসরি ফ্লোরে রাখা যাবে না। এই বিষয়গুলো শুধু মিস্ত্রি নয়, আপনার জানা থাকলে অনেক অ্যাডভান্টেজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো হেল্প বা টিপস পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ সুন্দর সফল জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।